আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের যে ভিডিওটি, সেই ভিডিওটি আমরা দেখব অল নিউ ব্রাউজার শর্টকাট কি 2021 এর। তো 2021 ও 2020 মানে সবকিছু মিলিয়ে একটি ভিডিও এখানে আমি করার চেষ্টা করেছি, কারণ আমাদের মধ্যে সবাই ব্রাউজার ইউজ করে থাকি, কিন্তু ব্রাউজারে কয়েকটা শর্টকাট কি না জানার কারণে আমাদের কিন্তু কাজের যে গতিটা এটা একটু কমে যায়, মানে কাজ করতে একটু লেট হয়। তো সেই কাজটাকে আমরা কিভাবে ব্রাউজারের কয়েকটা শর্টকাট কির মাধ্যমে আরও বেস্ট করে নিতে পারি ও আরও তাড়াতাড়ি করে নিতে পারি, সেই বিষয়টা অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি। তো এখন আমি যে ব্রাউজারটি দিয়ে দেখাচ্ছি সেটি হচ্ছে গুগল ক্রোম। তো এটি শুধু গুগল ক্রোম না, আমি যেগুলো দেখাবো সেগুলো সম্পূর্ণ আপনি যে কোনো ব্রাউজারে আপনি ইউজ করতে পারেন। অপেরা মিনি থেকে ধরে আপনার যে ইউসি ব্রাউজার, তারপরে মানে সবগুলোতেই আপনি ইউজ করতে পারবেন। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাউজারের উপরে অনেকগুলো চার্জ বার, মানে আমি এখানে অনেক চার্জ করেছি। এখন দেখেন এখানে আমি যখন কার্সারটা নিয়ে যাচ্ছি, এটা আমি কাটতে পারছি না। এটাকে ক্লিক করার পর দেন আমাকে কাটতে হচ্ছে, ক্লিক করার পর দেন আমাকে কাটতে হচ্ছে। তো এখন সেই বিষয়টা আমরা কীভাবে সহজ করতে পারি দেখেন। আমি মনে করেন গুগল ম্যাপটা এটা কেটে দেব। তো সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপের উপর মাউসের কার্সারটা নেওয়ার পর যে মাউসের যে আপনি স্ক্রল করেন, যে একটি মাঝখানে যে একটি স্ক্রল বাটন রয়েছে সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এটি কিন্তু টোটালি ডিলিট হয়ে গেছে, মানে কেটে গেছে। তো এইভাবে আপনি দেখেন সবগুলো কিন্তু এভাবে কেটে দিতে পারেন। দেখেন একটা করে ক্লিক দিবেন, দেন এগুলা কেটে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু কেটে যাবে। তো এখন এখানে আছি, তো আমার নতুন একটি ট্যাব খুলতে হচ্ছে, তাহলে কিন্তু আমার মাউসটা এখানে নিয়ে তারপর আমার ট্যাবে এখানে লিখতে হচ্ছে। তো এটি আপনি আবার ভালো মানে খুব দ্রুত করে নিতে পারেন। আপনি কি করবেন, যে কন্ট্রোল বাটনটি রয়েছে আপনার যে কিবোর্ডটি, সেখানে ক্লিক করার পর টিতে ক্লিক করবেন। সরি, আমি শিফটে ক্লিক করে ফেলেছি বলে কন্ট্রোল টি। দেখেন নতুন একটি খুলে গেছে। তো আপনারা মানে আমি যেই কিতে ক্লিক করে নিচে এখানে দেখতে পারবেন, তো সেখান থেকে একটু দেখে নেবেন। তো এখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখানে চার্জ করে বিষয়গুলো নিতে পারেন। তারপরে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখন আমি কিন্তু এখান থেকে অনেকগুলো কেটে দিয়েছি, কিন্তু এর মধ্যে আমার একটি পার্সোনাল জিনিস, মানে যেটা আমার দরকার, সেটি কেটে ফেলেছি ভুলে। তো সেক্ষেত্রে আমি আবার কিভাবে ফেরত আনতে পারি সেটি যদি আপনি করতে চান, তাহলে কন্ট্রোল শিফট বাটনে ক্লিক করে টিতে ক্লিক করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার যে গুগল ফন্টটি ছিল, সেটি ফিরে এসেছে। এখন এর আগেরটা আপনার দরকার, তাহলে আবার সেমভাবে কিন্তু আপনি যতটা ক্লিক করবেন সবগুলো আবার খুব সুন্দরভাবে এখানে ফিরে আসবে, যতটা ইচ্ছা ততটা। এখন আপনি ভুল করে আরেকটা জিনিস যদি দেখায়, ভুল করে আপনি কি করেছেন, আপনার ফুল ব্রাউজারটা এখানে কেটে দিয়েছেন, তখন আপনি আবার ব্রাউজারটিতে ঢুকবেন, তারপর সেমভাবে কন্ট্রোল শিফট টিতে ক্লিক করবেন। দেখবেন সকল আপনি যা যা চার্জ করেছিলেন সব কিছু আবার চলে এসেছে খুব সুন্দরভাবে। তো সেই বিষয় এটি হয়তো বা অনেকে জানে না, তাই জন্য একটু জানানোর চেষ্টা করছি আমি যতটুকু জানি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, এখন ভিডিওটিতে লাইক করে দিন প্লিজ। তো এখন যে আমরা শর্টকাট কিগুলো দেখব, এখন আরও কয়েকটা শর্টকাট কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন মনে করেন আপনি এই ফেসবুকে আছেন, ফেসবুকে অনেক কাজ করছেন। এখন আপনার মেইলে, মানে এখানে মেইলটি রয়েছে, তো আপনি মেইলে যেতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাউসটা দিয়ে যেতে হবে। কিন্তু একটা শর্টকাট কি রয়েছে, সেই শর্টকাট কিটি হচ্ছে আপনি যদি কন্ট্রোলে ক্লিক করার পর ট্যাবে একটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনি চলে গেছেন। এখন আপনি পরেরটাই যেতে চান, আবার সেমভাবে এভাবে দিয়ে দিবেন। এখন আপনি সবগুলোতে মানে এখানে আসতে চান, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোলার ক্লিক করে জাস্ট ট্যাবে ক্লিক করতে থাকবেন। দেখেন আপনার যেখানে দরকার সেটি কিন্তু সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে। তো এখন আপনি মনে করেন পিছে আসতে চান, এক বেস আপনি এখানে আছেন, তো ভুলে এখানে চলে গেছেন, আপনি ফ্রন্টটাতে চলে আসতে চান, পিছে আসতে চান, এক বেস পিছে আসতে চান, তাহলে আপনি কি করতে হবে, কন্ট্রোল শিফট ট্যাব ক্লিক করতে হবে, কন্ট্রোল শিফট ট্যাব। এইভাবে কিন্তু আপনি
খুব ইজিলিতে চলে আসতে পারেন। তো এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনি এখানে অনেকগুলো ব্রাউজ করেছেন, এখন আপনার ইচ্ছা করছে না আপনি আরেকটি নতুন গোস্ট করে সেখানে গিয়ে সুন্দরভাবে একটু কাজ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, কন্ট্রোল শিফট এনে ক্লিক করে দেবেন। দেখেন গোস্ট নামে একটি বিষয় এখানে মানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আরেকটা জিনিস দেখেন, তো এখন যে জিনিসটা দেখবো সেটি দেখেন, এখানে দেখেন আমরা আছি পিন্টারেস্টের মধ্যে, পিন্টারেস্টে আছি। তো এখন আপনি চাচ্ছেন এইখানে দেখতে পারেন নিউ ট্যাবে গেলে আমার এখানে ফোল্ডার করা আছে, বিভিন্ন বিষয়গুলো এখানে ফোল্ডার করা আছে। এই ফোল্ডারগুলো আপনি কিভাবে করতে পারেন, প্রথমে আগে দেখি যে একটা মানে ব্রাউজার যেটা ব্রাউজ করছেন সেটাকে আমরা কীভাবে পিন করে রাখতে পারি, এখানে পিন করে রাখতে পারি, এই যে গুগল ট্রান্সলেট সেটার মতো। তো এখন আপনি পিন্টারেস্টে আছেন, এখানে এটাকে আপনি পিন করতে চান, বিভিন্নভাবে করতে পারেন। যেমন এখানে ক্লিক করার পর আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিলে পিন হয়ে যাবে, কিন্তু শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি ক্লিক করলে কিন্তু সেটা একটা মানে পিন হয়ে যাবে। এখানে একটা নাম দিতে বলবে, আপনি নাম দিতে পারেন, মনে করেন আমি এখানে দিচ্ছি ডেমো নাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার, আপনি কোন ফোল্ডারে রাখতে চান। তো আমি সোশ্যাল মিডিয়াতে রাখলাম বা চুজ অ্যানাদার ফোল্ডার, যেখানে আপনার দরকার। আদার্স বুকমার্কে আমি ডান দিয়ে দিলাম। আমাদের ইতিমধ্যে কিন্তু সেটা বুকমার্ক হয়ে গেছে। তো এখন এই যে দেখেন আদার্স বুকমার্কে এখানে খুব সাইডে চলে এসেছে। তো অনেকের হয়তোবা এই জিনিসটি আপনি পাবেন না, দেখা যাচ্ছে না। তো সেটি দেখানোর জন্য আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে যে 3 ডট চিহ্নটি আছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন এই যে বুকমার্ক সেকশনটি আছে সেখানে যাওয়ার পর শো বুকমার্ক, তো এটাকে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনি যেখানে যান না কেন আপনার বুকমার্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে। সো আপনার যদি বুকমার্কটি না দেখেন তাহলে বুকমার্ক দিয়ে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, তাহলে বুকমার্কটি আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন। তো এখন আমরা দেখব যে এখানে দেখেন আমি বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে ফোল্ডার আকারে করে রেখেছি, খুব সুন্দরভাবে ফোল্ডার আকারে করে রেখেছি। তো সেটি আপনি কিভাবে করবেন, আপনি বুকমার্ক বারে একটি রাইট বাটন ক্লিক করবেন এবং অ্যাড ফোল্ডারে ক্লিক করবেন। এখান থেকে নিউ ফোল্ডার আছে, এখান থেকে নিউ ফোল্ডার আপনি ক্লিক দিবেন। নিউ ফোল্ডারে ক্লিক দেওয়ার পর এখানে আপনি ফোল্ডারের নামটা দিয়ে দিবেন, মনে করেন আমি ডেমো নাম দিলাম, ডেমো। দেন এটাকে সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফোল্ডার সেভ হয়ে গেছে। এখান থেকে নিউ ফোল্ডারে যেতে হচ্ছে, তো সেটি আমি এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন, আমরা ডেমো দরকার। তো এখানে আপনি মনে করেন গুগল ট্রান্সলেটটা রাখতে চান, তাহলে এটা জাস্ট এনে এখানে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু এটার ভেতরে এটি চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।